কালকে বৃষ্টি হয়েছে, কি অবস্থা দেখো, আমার টব পড়ে গেছে। এ রাম, দেখো কালকে এত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। এ বাবা, কাচের এইটার মধ্যে মানি প্ল্যান্ট রেখেছিলাম, এটাও পড়ে গেছে। কোপ দিয়ে আবার কলার খোসা চলে এসছে ব্যালকনিতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 16 তারিখ শনিবার। এখন বাজে সকাল হচ্ছে ওই 7:30 পৌনে 8টার মতো বাজে। আজকে উঠেছি দেরিতে, আজকে ইচ্ছা করে দেরিতে উঠেছে, মানে ঘুম ভেঙে গেছে, কিন্তু শুয়েছিলাম আর এমনি হাজব্যান্ডের সাথে গল্প করছি। আর বেবি তো 7:30টায় মানে উঠে গেছে, মানে একটু আগেই উঠেছে আর কি। বলছি তুই কি স্কুলে যাবি বলে তাড়াতাড়ি উঠছিস? এবার যাই হোক, এবার ওই দেখো চলে এসেছে। মাম্মা হাই বলো। আর কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা, মানে ওই 8টা 7:30 থেকে 7:30 8টা নাগাদ থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। পুরো ঝড় বৃষ্টি ভালোই হয়েছে, আর ওয়েদারটা একদম ঠান্ডা। মানে আজকে রোদও দেখছি ওঠেনি। দেখো বাইরেটা একটু দেখা যাচ্ছে, বাইরেটা ভালোই মেঘলা মেঘলা আছে। আর আজকে রান্নাবান্না আমি দেরি করেই, মানে ইচ্ছা করেই আর কি দেরি করে করব বলে করেছি, কারণ আজকে একটু চিকেন করব। কালকে চিকেন এনে ম্যারিনেট করে রেখেছিলাম রাত্রে, আর দেখছি রাত্রেবেলা পেঁয়াজ নেই, পেঁয়াজ মানে অল্প ছিল। তারপর কালকে ডিম ভাজা করলাম, ওখানেই লেগে গেছে। তারপর পেঁয়াজ দেখলাম নেই, তো দিদিকে বলেছি আসার সময় একটু তুমি পেঁয়াজ নিয়ে এসো, পেঁয়াজ না হলে তো চিকেনটা করতে পারবো না। দিদি আসবে, তারপরে আমি রান্নাবান্না স্টার্ট করবো। বেশি কিছু আজকে করবো না, আজকে ভাবছি একটু পোলাও বানাবো আর চিকেন বানাবো, ব্যাস। তো আর মাম্মামের খাওয়ারটা বসিয়েছি আর আমাদের চাটা বসিয়েছি। ঘুম থেকে উঠেই কারবার শুরু হয়ে গেছে, দেখো পরিষ্কার করে রাখবো। পিসি আসেনি এখনো, দাঁড়াও। তুমি এগুলো কি করলে সোনা? এগুলো সব পরিষ্কার ছিল, এখানে সব উঠিয়ে এক জায়গায় রাখো, এক জায়গায় রেখে খেলো। এখান থেকে সরিয়ে দাও, এগুলো সরিয়ে দাও তো সোনা। এই দেখো, সরিয়ে দিতে বলেছি বলে। শোনো, খেলনাগুলো গুছিয়ে রাখতে হয়, বুঝেছো? এরকমভাবে রাখতে নেই, সব নষ্ট হয়ে যাবে তো। সব কিছু গুছিয়ে রাখতে হয়। কি করছো? এইখানে তো বসে, এখানে রাখতে নেই সোনা। মাম্মাম, এটা খেলনা রাখার জায়গা, এটা মানুষে বসবে, সবাই বসবে এখানে। মাসি আসেনি? ও মাসি এসে পরিষ্কার করবে, চিন্তা করো। থাক মাংকি জাম্পিং। একটু আদর করে দাও মাম্মাকে, একটু আদর করে দাও, আগে জড়িয়ে ধরো। দেখ পাখি। সবে আমার এখন চিকেনটা কষানো হচ্ছে, চিকেন রান্না বসিয়েছি। দাঁড়াও আসছি, ঘ্যান করছে, দেখেছো? এখানে আমার চিকেনটা জাস্ট কষানো হচ্ছে। আর কি বলে যে পোলাওটা করবো, ওটা বেলায় করবো। চালটা ধুয়ে সব কিছু রেডি করে রাখবো। কি হয়েছে? ওই বাবালে, কি হয়েছে মাম? দাও চলো আমরা ওই ঘরে পাখি দেখবো, চলো পাখি দেখবো। এখানে তোমার কিচ্ছু নেই সোনা, ওই দেখো চারিদিকে খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে, দেখো। চলো আজকে ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও, ওর জন্য আমি সবজি এখানে ভাজা করতে দিয়ে দিয়েছি। আর এই পাশে আমার চিকেনটা হচ্ছে সেদ্ধ করে
ধোঁয়া বেরোচ্ছে না। এখানে আমার চিকেনটা সেদ্ধ হতে দিয়েছি। এইখানে যে জলটা দেখছো, জলটা কিন্তু আমি অ্যাড করিনি, এটা পুরো চিকেনের জল, মানে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর নিজে নিজে এরকমভাবে জল বেরিয়েছে। এতেই চিকেনটা সেদ্ধ হবে, তাহলে ওই ছিবড়ে ছিবড়ে মানে চিকেনটা যে খেতে হয়ে যায় না অনেক সময়, ওই ছিবড়েটা হবে না, একদম সফট হবে। এটা হতে থাকে। আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করছি, ও মানে যেরকম প্রতিদিন করে ওরকমভাবে করছি না, একটু পোস্ত বাটা, একটু কাজু বাদাম বাটা এক্সট্রা করে অ্যাড করেছি যাতে একটু অন্যরকম লাগে খেতে। এবার একঘেয়ে রান্নাও তো ভালো লাগে না, চিকেন আবার একরকম করলেও সেটা মানে খেতে খুব একটা ভালো লাগে না। তো ওইটা করছি, আর পোলাওটা করবো একদম লাস্টে খাওয়ার আগে। মাসি কাজ টাজ করে চলে যাক, স্নান টান করে পুজো টুজো দিয়ে একদম মানে খাওয়ার আগে আগে করবো, যদি গরম থাকবে, কারণ চিকেনটা তো আগে হয়ে যাচ্ছে, এটা মানে ইয়ে হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আর পোলাওটা এখন করলে ভালো লাগবে না, ঠান্ডা হয়ে গেলে খাওয়া ভালো লাগবে না। আর আপাতত ইয়ে হচ্ছে তোমার চিড়ের পোলাওর জন্য সবজিটা ভাজা করতে দিয়েছি। আর চিড়েটা না, এটা মোটা চিড়া এনেছিলাম, এই যে এটা আমি মোটামুটি ভালো করে ধুয়ে একটু একটু 1 মিনিট 2 মিনিট মতো ভিজাতে হবে। ভিজিয়ে ওটা আমি জল ঝরানোর জন্য রেখেছি। সবজিটা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে চিড়েটা দিয়ে বানিয়ে নেব। দেখো চিড়েটা একদম ঝরঝরে হয়ে গেছে, জাস্ট 1 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে রেখেছি, এখন ঝুরঝুরে হয়েছে। আর এটা একটু মোটা চিড়া, আর পাতলা চিড়াগুলো দিয়ে করলে একদম মানে গলে দলা পাকিয়ে যায়। এটাকে দিয়ে দিই, চলো। চিকেনটা আমার হয়ে গেছে, এবার নামানোর আগে আমি জাস্ট একটু এই মেথি, কাসুরি মেথি যেটা, ওইটা একটু দিয়ে দিয়েছি, যাতে মানে গন্ধটা একটু ইয়ে হবে, অন্যরকমভাবে ভালো লাগবে খেতে। ওটা ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি হলুদ আর নুনটা নিয়ে ভালো করে চালে মাখিয়ে নেব। আর তোমরা চাইলে এর মধ্যে একটু আদা বাটা দিতে পারো, তো আমি আদা বাটা দিচ্ছি না, আমি এমনি নর্মাল হলুদ নুনই মাখাচ্ছি। আর অনেকে আবার ফুড কালার ইউজ করে, বাট আমি ফুড কালারটা এখানে ইউজ করছি না, আমি এখানে বাড়ির এমনি যে রেগুলার হলুদ আমরা রান্নায় ইউজ করি, আমরা সেটা ইউজ করছি।